আসসালামু আলাইকুম ইমরান টিউবটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে KZN মাইনিং প্রজেক্টে কিভাবে উইথড্র করবেন এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আমি লাইভ দেখাবো যে এখানে আসলে উইথড্র হয় নাকি হয় না। তো আগে কিন্তু আমি টেলিগ্রামে সব কিছু বলে দিয়েছিলাম, যারা আমাদের টেলিগ্রামে জয়েন আছেন তারা বিষয়টি জানেন। তো যাই হোক, আমি লাইভ দেখাবো সব কিছু স্টেপ বাই স্টেপ, আপনারা দেখবেন একটু কষ্ট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্স মূলত আমি উইথড্র করব। তো আমি কিন্তু এই জন্য আমার ব্যালেন্সে মোটামুটি 5টা কোর কয়েন ডিপোজিট করছি। তো এখানে মূলত আমার নিজের রিস্কেই আমি এটা ডিপোজিট করলাম শুধুমাত্র আপনাদের জন্য, কেননা এখানে অনেকেই মানে আমাকে বলছেন যে এখানে যেন আমি এটা নিয়ে ভিডিও তৈরি করি। তো আমি উইথড্র করলেই মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে উইথড্র হয় কিনা। তো যাই হোক, তো প্রথমেই আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে আমার যে ব্যালেন্সটা আছে, তো আমি আসলে এই ব্যালেন্সটা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করে দেখব যে এটা উইথড্র করতে পারবো নাকি করব না। তো উইথড্র করলে এখানে কি আমার লস হবে নাকি লাভ হবে, তো এই বিষয়টা আগে ক্যালকুলেশন করব, করার পরে তারপরে আমি উইথড্র করার চেষ্টা করব। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে কাজটা করবেন। তো এখানে আপনারা হুট করে কেউ উইথড্র করতে যাবেন না, আগে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এখানে যে 5টা কোর কয়েন আপনি ফি দিবেন, তো এই ফির চাইতে যদি আপনার এই উইথড্র করা কয়েনের দাম কম হয়, ধরেন আপনি উইথড্র করে $1 প্রফিট পাইলেন, আর এখানে আপনি কি দিলেন 5টা কোর কয়েন ডিপোজিট করে, অর্থাৎ প্রায় $8 মতো খরচ করলেন, আর এখানে আপনি পাচ্ছেন $1, তাইলে কি আপনি করবেন? আশা করি বুঝতে পারছেন, এই লসটা কেউই করবেন না। তো বিষয়টা হচ্ছে, দেখেন এখানে আমার যে ব্যালেন্সটা আছে এটা এখন আমি ক্যালকুলেশন করে দেখি যে হবে কিনা। এজন্য আমি আইসক্রিম শপে যাব। এই যে দেখেন এখানে আছে, আমি জাস্ট আইসক্রিম শপে চলে গেলাম। তো এখানে জাস্ট আমি আপনাদের লাইভ সব কিছু দেখাই দিব, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। তো ট্রেডে গেলাম। আচ্ছা, আমি সোয়াপের এই পেজে চলে আসছি। এখন যেটা করব, এই যে নিচে আমি এখানে আইসের জায়গায় এখানে KZN দিয়ে দিব। তো এখানে সার্চ করব KZN। তো KZN চলে আসছে। তো আপনারা যেটা করবেন, যদি এরকম KZN না আসে সেক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করলে চলে আসবে। তো দেখেন আমার কিন্তু চলে আসছে। তো এখন আমি যেই অ্যামাউন্টটা ওখানে দেখাইলাম ওই অ্যামাউন্টটা এখানে দিব। আগে উপরে আমি KZN দিব, নিচে কোড দিব। তো দেখি আমি অ্যামাউন্টটা এখানে পেস্ট করে দিই। দেখেন এখানে আমার $19.98 শো করছে, এবং এখানে নিচে দেখেন এখানে কিন্তু আমার $16 শো করছে। অর্থাৎ আমার যে ব্যালেন্সটা আছে এটা যদি আমি কনভার্ট করতে চাই তাহলে এখান থেকে আমি 10টা কোর কয়েন পাবো। তো দেখেন 3 লক্ষ, প্রায় 3.5 লক্ষ কয়েন দিয়ে আমি 10টা টোকেন পাবো। তাইলে ধরেন আপনাদের 10,000 20,000 আছে, ওইটা দিয়ে আর কতই পাবেন? ধরেন $1 থেকে $2 পাবেন, আর খরচ হবে আপনাদের $8। তো আপনারা কি চাচ্ছেন যে $2 মানে পাওয়ার জন্য এখানে $8 খরচ করবেন? তো এই ভুলটা কেউ করবেন না। তো আমি শুধুমাত্র এই স্যাক্রিফাইস করতেছি আপনাদের জন্য। দেখেন এখানে আসলে উইথড্র হয় কিনা। তো আবার আমরা চলে যাব আগের ট্যাবে। তো এখানে দেখেন আমার কিন্তু সব কিছু আছে দেয়া, ব্যালেন্স আছে সব কিছু। আমি এখানে উইথড্র করব, এই যে উইথড্রতে ক্লিক করে দিলাম। তো উইথড্রতে ক্লিক করে দিলে আমাদের মেবি পারমিশন দিতে হবে মেটামাস্কের। তো দেখেন এখানে আমার গ্যাস ফি আছে, এখানে গ্যাস ফি এবং তাদের যেই অ্যামাউন্টের যে ফিটা লাগবে সেটা দেয়া আছে। সব কিছু মিলে আমার $5 প্লাস হয়ে যাচ্ছে, সরি 5টা কোর প্লাস হয়ে যাচ্ছে। তো আমি এখন এখানে কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করে দিছি, আমি চলে যাচ্ছি। আচ্ছা, এটা দেখেন ট্রানজ্যাকশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেট লেখা উঠছে, অর্থাৎ আমাদের এটা কিন্তু উইথড্র হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু এখানে 0 দেখাচ্ছে। তো আমরা আমাদের মেটামাস্কের ব্যালেন্সে চেক করব যে এখানে আসলে কি আমাদের মেটামাস্কের কয়েনটা আছে কিনা। তো দেখি সব কিছু ঠিকঠাক আছে নাকি। ঠিকঠাক নাই, অ্যাসেটসে আসলাম। এই যে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্সে শো করতেছে। তো এখন আমি এটাকে সোয়াপ করব। তো এই জন্য আমি আইসক্রিম সোয়াপে চলে যাব। আবার এখানে চলে আসলাম, আসার পরে আমাদের এখানে একটা রিফ্রেশ করতে হবে।
ওয়ালেটটা কানেক্ট করে দিব। তো ওয়ালেট কানেক্ট করে দিলাম। এখন দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে দেখেন আমার ব্যালেন্স শো করতেছে। এখন আমি এখানে ম্যাক্স দিব, এই যে ম্যাক্সে ক্লিক করলাম, তো দেখি হয় কিনা। তো দেখেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে উঠতেছে প্রাইস ইম্প্যাক্ট টু হাই। তো এটা মূলত আমরা ফুল উইথড্র করতে পারবো না, যেটা বুঝতে পারলাম। তো এখান থেকে আমি দেখি 50% হয় কিনা। তো দেখেন 50% কিন্তু এখানে আমি এখান থেকে উইথড্র করতে পারবো। তো 50% যদি আমি এখানে উইথড্র করতে চাই, সেক্ষেত্রে তারা আমাকে প্রায় 6টার মতো কোর কয়েন দিবে। তো দেখি আসলে হয় কিনা। আমি এখানে ইনেবল কেজিএনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে সোয়াপ অপশনে ক্লিক করতে হবে। তো একটু অপেক্ষা করব আমরা। আচ্ছা, পারমিশন দিতে হবে এখানে আমাদেরকে। পারমিশনটা দিয়ে দিই এখানে। তো আমি সব কিছুই দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন আসলে উইথড্র হয় কিনা। তো আপনাদের ব্যালেন্স অনুযায়ী যদি মনে হয় যে উইথড্র করা যাবে, সেক্ষেত্রে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কাস্টম স্পেন্ডিং ক্যাপিটাল, তো নেক্সটে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ চাইতেছে, অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা দেখি তো আবার কি অবস্থা। আবার চলে যাই এখানে। এই যে এখন সোয়াপ এনিওয়ে, এখানে ক্লিক করে দিব। আবার সোয়াপ এনিওয়ে। আচ্ছা, এখানে কি বলতেছে, সব কিছু ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা এখানে ক্লিক করে দিলাম। তো দেখি এটা সাবমিট হয় কিনা। তো সাবমিট হলেই বুঝবো যে এখানে আমাদের উইথড্রটা মানে কমপ্লিট হবে। আর যদি সাবমিট না হয়, সেক্ষেত্রে আসলে ঘাপলা আছে, বোঝাই যাবে। ও, এখানে আমাদের পারমিশন আবার চাইতেছে, পারমিশন দিয়ে দিই। এখানে কনফার্ম করে দিলাম। তো আবার দেখি ওখানে চলে যাই, আগের পেজে চলে আসলাম। এই যে দেখেন, ও এটা কিন্তু সোয়াপ হয়ে গেছে দেখেন। আচ্ছা, যাক, আমার লসটা এখান থেকে উঠে আসলো, যেটা আমি ডিপোজিট করছিলাম ওইটা এখান থেকে পাইছি। তো আবার দেখি ম্যাক্সে ক্লিক করি, কি আসে। আচ্ছা, আবার আমাকে তারা 3টা কোর কয়েন দিবে এখানে। তো এটাকে আমি সোয়াপ করে নিই, দেখি কি অবস্থা। আবার সোয়াপে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। তো পারমিশন চাইতেছে নাকি দেখি। না, কোনো পারমিশন চাইতেছে না। দেখি তো, পারমিশন চাই, এই যে পারমিশন চাইতেছে। এই জন্য মূলত এখানে এরকম লোডিং দেখাচ্ছে, তো হচ্ছিল না। আচ্ছা, পারমিশন দিয়ে দেই, দেখি কি অবস্থা। আবার কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দিছি। দেখেন আমার ব্যালেন্সে কিন্তু 6টা কোর কয়েন অ্যাড হয়ে গেছে, এবং দেখি এটা অ্যাড হয় কিনা। সোয়াপটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে যাওয়ার কথা। একটু অপেক্ষা করব, কি অবস্থা দেখি। আচ্ছা দেখেন, মানে আমার উইথড্রটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আলহামদুলিল্লাহ, আসলে আমি কল্পনা করি নাই যে এখান থেকে পেমেন্ট পাবো। তো দেখেন এখানে আমি ক্লোজে ক্লিক করে দিলাম। তো এখন মূলত আর ব্যালেন্স শো করতেছে না, এখানে দেখেন সব কিছু জিরো হয়ে গেছে। এবং আমি যেটা সোয়াপ করলাম, সোয়াপ করে কিন্তু 11টা কোর কয়েন এখানে পাইছি। আমার খরচ হয়েছে এখানে 5টা কোর কয়েন। তো 5টা কোর এখানে খরচ হইলেও আমি এখান থেকে প্রফিট করতে পারছি আরও হচ্ছে 6টা। তো মোটামুটি এখানে আমার 11টা কোর কয়েন হয়ে গেছে। তো দেখেন এখানে আমার ব্যালেন্সও কিন্তু জিরো হয়ে গেছে। তো এভাবে মূলত যেটা বুঝলাম যে এখান থেকে পেমেন্ট পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, আমি যেটা আগেই বলছি, এখানে যদি আপনার 10,000, 20,000 কিংবা 50,000 কয়েন থাকে, সেক্ষেত্রে ভুল করেও এখানে উইথড্র করতে আসবেন না। এখানে আমি যেটা দেখালাম, আপনার হচ্ছে 5টা কোর কয়েন এখানে আপনার ডিপোজিট করা লাগবে। তো 5টা কোর কয়েন কিন্তু ফ্রি, এটা কিন্তু গচ্চা যাবে। এরপরে মূলত
আমার যে কয়েনের ভ্যালু সেই কয়েনের ভ্যালু অনুযায়ী আমি হচ্ছে 11টা কয়েন পাইছি। তো প্লাস মাইনাস করে মোটামুটি আমি 3.5 লক্ষ কয়েন দেওয়া আপনাদের সামনে তো দেখালাম যে 11.17 এরকম কোর কয়েন পাইছি। তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের আগে ক্যালকুলেশন যেভাবে দেখালাম ওইভাবে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরাও হচ্ছে এখানে এরকম কোর কয়েন পাবো, মানে হচ্ছে প্রফিট করতে পারবো, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে সোয়াপ করতে পারেন। আর যদি মনে করেন যে এখানে আপনাদের কোনো লাভ হবে না, সেক্ষেত্রে আপনারা ভুল করেও এই সোয়াপ টপ করতে আইসেন না, কেননা এখানে আসলে বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, আমি দেখালাম কিভাবে সোয়াপ করতে হয় সব কিছুই, কিন্তু ভিডিওতে আমি মানে ভিডিওটা একটু স্লো হলেও আশা করি আপনাদের উপকারে আসবে। তো যাই হোক, এভাবে মূলত আপনারা এখানে উইথড্র করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে কিন্তু আমি অনেক দিন আগেই বলছিলাম যে এখানে উইথড্র করা ঠিক হবে কি হবে না। তো যারা আমাদের টেলিগ্রামে আছেন তারা মূলত বিষয়টা জানেন। তো দেখেন এখানে কিন্তু আমি একটা পোলও দিছিলাম। তো এখানে কিন্তু বলছিলাম যে KZN উইথড্র করার জন্য 5 কোর $7 প্লাস দেওয়া কি উচিত হবে। তো এখানে অনেকেই হ্যাঁতে সমর্থন দিয়েছেন এবং অনেকেই বলছেন না, বেশিরভাগই বলছেন যে না। তার আগে আমি এখানে ভয়েস দিছিলাম, তো আপনারা এই ভয়েসগুলো শুনেই মূলত বলছিলেন যে না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকমই, আপনারা যদি এখান থেকে লাভ করতে পারেন বা প্রফিট করতে পারেন সেক্ষেত্রে উইথড্র করবেন, এবং যদি মনে করেন যে প্রফিট হবে না সেক্ষেত্রে এটা ইগনোর করেন ভাই। তো আসলে এরা এরকম করবে কখনো কল্পনা করি নাই। তো এর আগে মূলত দ্য কিংস লাইভ প্রজেক্ট থেকেও আমরা এরকম একটা স্ক্যামের শিকার হই। তো এটাকে স্ক্যামই বলা চলে, কেননা যেখান থেকে সবাই উইথড্র করতে পারতেছে না, তো সেটা স্ক্যাম হবে না কি হবে। তো যাই হোক, আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন বিষয়টা কি। তো এখনও যারা আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে নেবেন, এবং যারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আছেন আপনারা হয়তো জানেন এখানে বিভিন্ন আপডেট আমি শেয়ার করে থাকি এবং বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট এখানে শেয়ার করা হয়। তো প্রতিনিয়ত কিন্তু মানে আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তো কেউ যদি কোনো বিষয়ে না বুঝেন সেক্ষেত্রে এই যে কমেন্ট বক্স আছে, চাইলে কমেন্ট করতে পারেন। তো যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করি। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।